नमस्कार बंधुरा सकलके स्वागत जानिए शुरू करছি আরেকটি ব্লগ। बाबा तारकनाथের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্ত চলেছে খালি পায়ে, কাঁধে বাঁক নিয়ে, ঘোড়া ভর্তি করে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের পথে। এই জায়গাটি হলো কাশী বিশ্বনাথ, মালিয়ার যে কাশী বিশ্বনাথ, সেখানে প্রথমেই দর্শন করে নিই বাবা কাশী বিশ্বনাথের, তারপরে দেখা করব মামার সাথে। আমার বন্দিপুরে দিদির মেয়ে, ওর বিয়ে হয়েছে। এখানেও বাবার মাথায় জল ঢালা যায়, সোমবার থেকে সারাদিনই জল ঢালা হয়। মামার থেকে শুনে নেব কিছু কথা। বলো কখন আরতি হবে? তাহলে 6:30 হয়। বাবার সিঙ্গার হলো, হ্যাঁ, জল ঢালা বন্ধ হলো এখানে। এবার আবার কাল সকালে এখানেও জল ঢালা হয়, জল ঢালা হয়, সিঙ্গার হয়ে গেল। এবার আরতি হলে আর জল ঢালা বন্ধ। মানে সারাদিন জল ঢালতে পারে, যদি কেউ জল ঢালতে যায় সারাদিন ঢালতে পারবে। আরতির আগেটাই বন্ধ হয়। আবার কাল সকালে, কাল সকাল থেকে। আচ্ছা, সোমবার পুরো জল ঢালবে। জল ঢালবে, কত লোক সোমবার করে পুজো করতে আসে, ফল করবে, চাতালে এখানে বাবার দৌড়ে সব ফল করবে। সারাদিনই থাকতে হবে কালকে। ছোটোটা কত বড় হয়েছে, কালকে সকাল থেকে এখানেই থাকবে। খানিকক্ষণ বসে কথা বললাম মামার সাথে, তারপরে এবার পুরোটা ঘুরে দেখব, দেখে তারপর রাস্তা দিয়েই ফিরে যাব 12 নম্বর রুট ধরে। এটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মালিয়ার যে কাশী বিশ্বনাথের যে মন্দির, মন্দিরের এটা মা কালী, মা কালীর দর্শন করে নিলাম। তারপরে এটা হনুমানজি, তারপরে হনুমানজির দর্শন করে নিলাম। তারপরে এবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য লোক এসেছে। অনেকে যারা পুরো রাস্তাটা যেতে পারে না, অনেকে আবার এখানেও জল ঢালে, এখানেও জল বাবার মাথায় জল ঢালে। এখন এই মুহূর্তে বাবা কাশী বিশ্বনাথের মাথায় জল ঢালাটা বন্ধ আছে বলে ওখানে আর একটা শিবের মূর্তি আছে, সেখানেও অনেক সবাই জল ঢালে। আমি সেটাও দেখাচ্ছি, সেখানেও জল ঢালা হয়। চলুন তাহলে বিভিন্ন রকম বাঁক, বিভিন্নভাবে সাজানো, ভীষণই সুন্দর, এগুলো দেখতে দেখতে এগিয়ে যাই কিছু কথা বলতে বলতে। তারকেশ্বরে তো এখনই লক্ষ লক্ষ মানুষের ভিড় চারিদিকে। আমরা যখন স্কুলে পড়তাম, যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের প্রতি সোমবার স্কুল বন্ধ থাকতো, কারণ দিদিমণিরা আসতে পারতো না। তখন তো যানবাহনের এত উন্নতিও ছিল না, আর ট্রেনে তো ওঠাই যেত না একদমই। আর আমরা কিন্তু খুবই কষ্ট করেই বড় হয়েছি। যারা পুরোটা হেঁটে যেতে পারে না, তারা আবার কিছুটা পথ যাবার পর ভাড়া গাড়িতেও অনেকে চলে যায়। বিভিন্ন মানুষ মানতের জন্য যায়, আবার কিছু মানুষ শুধুমাত্র জল ঢালার জন্যই যায়। প্রতি বছর তো বহু মানুষ, শুধু এখন ছেলে মেয়েরাও অনেক সবাই যায়, হই হই করতে করতে। ওরা ভীষণই কষ্ট করে যায় পুরো রাস্তাটা হেঁটে হেঁটে। শেওড়াফুলির যে নিমাই তীর্থ ঘাট আছে, সেই নিমাই তীর্থ ঘাট থেকে ডুব দিয়ে সকলে মিলে গঙ্গা জল ভরে নিতে হয় ঘটের ভিতর। সেই ঘটটাকে বাঁকে বেঁধে তারপরে এই রাস্তা ধরে যেতে হয়, মানে বৈদ্যবাটী তারকেশ্বর যে রাস্তা 12 নম্বর রুট, সেই রাস্তা ধরে তারকেশ্বর পৌঁছে যেতে হয়। এই যে এই ওপরে যে শিবটা দেখালাম, ওখানে অনেকে জল ঢালছে বাবার মাথায়। তারপরে তারকেশ্বরে পৌঁছাবার পর সেখানে দীর্ঘক্ষণ লাইনের প্রচণ্ড ঠেলাঠেলির পর বাবা তারকনাথের মাথায় জল ঢালার সুযোগ পায় সকলে। সেখানে তো এখনই প্রায় লাখ লাখ লোক জমে গেছে, মানে রবিবারের সন্ধ্যাবেলায় এটা, তো রবিবার সন্ধ্যাবেলাতেই লাখ লাখ লোক জমে যায়। তারপরে এখনও সারা রাত ধরে যাবে, অসংখ্য জলযাত্রী যাবে সারা রাত ধরে।
এই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অবধি। প্রায় 40 কিলোমিটার রাস্তা বাঁক কাঁধে করে ভোলে বাবা পার করেগা বলতে বলতে হেঁটে চলে লক্ষ লক্ষ ভক্ত। এদের মধ্যে থাকে সকল বয়সের মানুষজন, বাচ্চা থেকে বুড়ো সকলে বাবার টানে পৌঁছে যায় ওই তারকেশ্বর মন্দিরে। গুরু পূর্ণিমার দিন থেকে তো মেলা চলাকালীন ভক্তদের গর্ভগৃহে প্রবেশটা নিষিদ্ধ থাকতো। এই সময় গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না, একটি চোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঢালার সুযোগ করে দেওয়া হয়। তো অন্যান্য সময় কখন গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া যায় সেই নিয়েও আমি একটা আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। যদি অন্য সময় কেউ জল ঢালতে যান বাবার মাথায় তাহলে সেই ভিডিওটাও দেখতে পারেন, ওখানে আমি সমস্ত বিবরণ দিয়েছি আমার ভিডিওতে। কত মানুষ যে কত রকম বাঘ নিয়ে সাজিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ভাবে সাজিয়েছে। এই তো একটা দেখলাম নরমুন্ডি, মানে মানুষের মাথা দিয়ে সাজিয়েছে দেখলাম, মানে সত্যিকারে নয় প্লাস্টিকের মনে হলো, প্লাস্টিকের মাথা দিয়ে এই যে এটা আবার আর ফুল দিয়ে সাজিয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। আর অনেক সবাই ট্যাবলো নিয়ে যায়, বিশাল বড় বড় ট্যাবলো নিয়ে যায়। এবারে তো এত বৃষ্টি হচ্ছে, ট্যাবলো নিয়ে যাওয়াও মুশকিল, কীভাবে যে সব নিয়ে যাচ্ছে জানি না। অনেক সবাই দেখলাম প্রথম সোমবারে নিয়ে গেছে, এটা তো রবিবার, এটা দ্বিতীয় রবিবার আর কি শ্রাবণী মেলার। যে ঘুঙরুগুলো হচ্ছে ভার, ওরে বাপরে, এগুলোই তো বইতে মানে এগুলো ভীষণ ভারী ভারী হয়। এই যে এরা সকলে বেরোলো এই বৃষ্টিতে ভিজে ভিজে, এদের এখনও অনেকটা পথ যেতে হবে, প্রায় 13 কিলোমিটার এখনও যেতে হবে। তারপরে তারকেশ্বরের মন্দির বাবা তারকনাথের মাথায়, ওখানে গিয়েও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। প্রচণ্ড ঠেলাঠেলির মধ্যে বাবার মাথায় জল ঢালার পরই তাদের মানসিক শান্তি, তাদের পরম আনন্দ। তারপর ধূপ জেলে মোমবাতি জেলে মনস্কামনা জানিয়ে ফিরবে সকলে বাবার প্রসাদ নিয়ে। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে। প্রত্যেকেরই একটাই আশা ও প্রার্থনা, বাবার মাথায় জল ঢেলে তার আশীর্বাদ লাভ করা ও নিজের মনস্কামনা পূরণ করা। কথিত আছে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। এই পবিত্র মাসে শিব পুজো করলে মহাদেব নাকি তুষ্ট হন এবং মনস্কামনা পূর্ণ হয় সকলের। দেশের শিব মন্দিরগুলোর মধ্যে কিন্তু এই বাবা তারকনাথের মন্দির অন্যতম। হুগলি জেলার তারকেশ্বরে যেটি অবস্থিত বাবা তারকনাথের মন্দির। পুণ্যার্থীরা বিশ্বাস করে যে বৈশাখ ও শ্রাবণ মাসে তারকেশ্বরে বাঁকে করে খালি পায়ে জল নিয়ে গেলে বাবা তারকনাথের মাথায় ঢাললে মনস্কামনা পূর্ণ হয়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে, তাদের মনস্কামনা পূরণ করার জন্য। তারকেশ্বরে এই সময়ই বেশি ভক্তদের ঢল থাকে বলে শ্রাবণী মেলারও বিরাট আয়োজন চলে। চারিদিকে প্রশাসনিক অনেক কিছু পুলিশ আলো টালোর ব্যবস্থা করা হয় এবং বহু পসরা বসিয়ে বহু মানুষ বসে, দোকানপাট হয়, অনেক কিছু বিক্রিও হয়। পুজোর মূল প্রসাদ হলো সাদা বাতাসা, বাবা তারকনাথের সাদা বাতাসা এবং নকুল দানা, এটাই হলো মূল প্রসাদ। কিন্তু এখন অনেক রংবাহারি বাতাসা বিক্রি হয়, অনেক কিছু রঙিন রঙিন জিনিস প্রসাদী হিসেবে বিক্রি হয় এবং ভক্তরাও সেগুলো কেনে। কিন্তু বাবা তারকনাথের মূল প্রসাদ হচ্ছে সাদা বাতাসা ও নকুল দানা। বাবার মাহাত্ম্যের কথা শুনে শুনে ভক্তের সমাগমও যত বেড়েছে তত বেড়েছে দোকানপাট এবং পসরা সাজানো বিভিন্ন রকমের জিনিস। অসংখ্য মানুষ চলেছে, অসংখ্য জলযাত্রী জল নিয়ে চলেছে। কোনো দল বলে চলেছে ভোলে বোম তারক বোম, কোনো দল বলছে ভোলে বাবা পার করেগা। ছন্দে ছন্দে বলতে বলতে চলেছে তারা তারকেশ্বরের দিকে।
আবার অনেকে কী সব যে বলছে, সব নতুন নতুন স্লোগান দিতে দিতে চলেছে, নতুন নতুন ছড়া তৈরি করেছে এবং নতুন নতুনভাবে বলতে বলতে চলেছে তারকেশ্বরের দিকে। এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে। এখনকার মতো টাটা।